মেয়েটাকে সব সময় আমরা ভুল বুঝেছি, দূরে ঠেলে দিয়েছি। কিন্তু দেখো, বৌদি নিজের লক্ষ্যে স্থির ছিল, ওর কর্তব্য করে গেছে। জানি জানি, এই পোড়ার মুখে তো মেয়েটাকে আমি কম কটু কথা বলিনি, কম কথা শোনায়নি তো। মা হওয়ার সুযোগ নিয়েছি, মা তো মাসিমা, বাবা মা তো ছেলে মেয়েকে বুকেই থাকে, এটাই তাদের অধিকার। মিশুমশাই, এবার তো আমাদের সেলিব্রেট করা উচিত। হ্যাঁ, সেলিব্রেট করা উচিত আমাদের। নিশ্চয়ই নিশ্চয়ই করা উচিত তো। আমাদের মনে কত আনন্দ, কত উচ্ছ্বাস, কে জানে শ্বশুর বাড়িতে মৌরিক এখন কত কথাই না শুনতে হচ্ছে। কি করছো বৌদি, যাবে না? না মানে, আমি আর শুধু শুধু হসপিটালে গিয়ে ভিড় বাড়িয়ে কি করবো বলো? বৌদি, তুমি বরঞ্চ যাও, মৌহা তোমার জন্য অপেক্ষা করছে। যাও, দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কোথায় ঠেলে পাঠাচ্ছ তুমি আমার ছেলেটাকে? ও কোথাও যাবে না। আমাকে মা যেতেই হবে। না, তুই কোথাও যাবি না। কি ভয় দেখাচ্ছ তুমি আমার ছেলেটাকে? বলো কি ভয় দেখাচ্ছ? বলো কি ভয় দেখাচ্ছ? ছাড়ো, ছেড়ে দেবো, তোমাকে ছেড়ে দেবো না। আমার ছেলেটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ, আর আমি তোমায় এমনি এমনি ছেড়ে দেবো? এই অর্ক, তুমি যাও তো, দেরি হয়ে যাচ্ছে, যাও বেরিয়ে পড়ো, যাও। না 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 না, কোথাও যাবি না, কোথাও যাবি না, বললাম না কোথাও যাবি না তুই। শোন বাবা, তুই ভেতরে যা। হ্যাঁ, তোর এখন কোথাও গিয়ে কাজ নেই, তুই ভেতরে যা বাবা। না মা, মৌ আজকে হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছে, অর্ক, আর আমাকে যেতেই হবে। নিখিলকে মেরেও তোমার শান্তি হয়নি? মামিমা, এখন তুমি আমার ছেলেটাকে শেষ করবার জন্য উঠে পড়ে লেগেছো। মা প্লিজ, মৌমাকে ভালোবাসার আগে আমি বৌদির পারমিশন নিইনি, আর বৌদি আমাকে মৌমার সাথে আলাপও করিয়ে দেয়। আমি তো জানতামও না যে মহুয়া বৌদির বোন। অর্ক, আমাকে যেতেই হবে, আমি আসছি। দু মাস আগে কার্শিয়ানের কাছে সন্ত্রাসবাদীরা, মানে কারা এরা? কারা? মা, মা, দিদার, মা, 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 গৌরী! হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ওরে কি হয়েছে? কি হয়েছে বলো? আমি 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 যাবো মা,
আমি যাবো, আমি যাবো, যাবো, যাবো। আমি যাবো, যাবো, যাবো। মৌরি, কোথায় যাবে তুমি? আমাকে বলো কোথায় যাবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাবে। আর একটু শান্ত হও, একটু শান্ত হও তুমি। যাবো, যাবো। খবর কাগজের খবর বেরিয়েছে। কি বললে? খবর বেরিয়েছে। খবর। আতঙ্কবাদীদের নেতা পলাতক। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে 2 মাস পূর্বে কার্শিয়াংয়ের নিকটবর্তী এলাকায় যে আতঙ্কবাদীর দলটা ধরা পড়েছিল, পরশু রাত্রিরে তাদের নেতা কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। দলের বাকি সন্ত্রাসবাদীরা এখনো পুলিশ কাস্টাডিতে সুরক্ষিত অবস্থায় বন্দী আছে। মৌরি, এতে দাদার খবর মানে? সময়টা, সময়টা দেখছো না রঙ্গন? হ্যাঁ, সময়টা তো সেই, সেই তো বৈশাখে ওই সেম সেম পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা যেখান থেকে ওরা তোমার দাদাকে ধরে নিয়ে গিয়েছিল। ওখান থেকেই তো ওরা তোমার দাদাকে ধরে নিয়ে গিয়েছিল রঙ্গন। ওখান থেকে আজে বাজে কথা বলছো তুমি। তোমার কি ধারণা, তোমার কি ধারণা নিখিল এতদিন ধরে কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। আর নিখিলের খোঁজ করতে হবে না। মা, মৌরি শোনো, আমার কথা শোনো। ওখানে তো যাওয়া হয়েছিল, বলো, একবার না দুবার যাওয়া হয়েছিল, তাই না? কমলেশ গিয়েছিল, কমলেশের সে বন্ধু পুলিশ কমিশনার, সেও গিয়েছিলেন, দেখে এসেছিলেন। নিখিল নেই মৌরি, আমার দাদু ভাই। কিন্তু 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 দিদা, কোথা দিয়ে যাচ্ছ? কোথা দিয়ে যাচ্ছ? দেওরা, দেওরা, দিয়ে দেও না, দিয়ে দেও না, দিয়ে দেও না, দিয়ে দেও না, দেওরা, মৌরি।